ভাবুন তো, জাতিসংঘের সবচেয়ে বড় মঞ্চে যাওয়ার ঠিক আগে হঠাৎ যদি কোনো বিশ্বনেতাকে আটকে দেওয়া হয়, আর যদি সেই নেতাই হন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, প্রশ্ন হচ্ছে কে এই সিদ্ধান্ত নিল আর কেন? আগামী মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল আব্বাসের, কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র তাদের ভিসা বাতিল করে দিয়েছে। শুধু আব্বাসই নন, আরও প্রায় ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অভিযোগ, তারা নাকি শান্তি প্রক্রিয়া ব্যাহত করছে এবং একতরফাভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে চেষ্টা করছে। কিন্তু এখানেই বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র তো জাতিসংঘ সদর দপ্তরে আসা সব দেশের প্রতিনিধিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে কি এই সিদ্ধান্ত জাতিসংঘের মূল চুক্তির সাথে সাংঘর্ষিক? এদিকে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো আসন্ন অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় এই ভিসা বাতিলের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েল এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ফিলিস্তিনি পক্ষ এটাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র হয়তো ইচ্ছাকৃতভাবেই ফিলিস্তিনের কণ্ঠস্বরকে জাতিসংঘে সীমিত করতে চাইছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতে কি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ আরও কঠিন হয়ে পড়বে, নাকি এটি শুধু নতুন এক কূটনৈতিক চাপ প্রয়োগের কৌশল? ঘটনাটা নিঃসন্দেহে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুর নতুন মোড়। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র কি তার সিদ্ধান্তে অটল থাকে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে নরম হতে বাধ্য হয়। এ ব্যাপারে আপনারা কি মনে করেন? এটা কি শান্তির পথে বাধা, নাকি রাজনৈতিক কৌশল?